ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন ভিডিওটি কী জন্য করা হচ্ছে। আপনারা হয়তো এর আগে দেখেই থাকবেন এই ধরনের মোটর স্পিড কন্ট্রোলার তৈরি করা, কিন্তু এই স্পিড কন্ট্রোলার কি আসলেও কাজ করে নাকি করে না। তাই এই ধরনের স্পিড কন্ট্রোলার আপনারা তৈরি করার আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের স্পিড কন্ট্রোলার যে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছে এটি আসলেও কি কাজের নাকি কাজের না। তো চলুন কথা না বাড়িয়ে স্পিড কন্ট্রোলারটি তৈরি করা শুরু করা যাক। আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে সবাই লাইক দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন। প্রথমে আমি মোটরের একটি তার এখানে ভেরিয়েবল রেজিস্টরের মাঝখানের এই পিনের সঙ্গে সোল্ডার করে নিব। আর আমি যে এখানে ভেরিয়েবল রেজিস্টরটা নিয়েছি এটি হচ্ছে 100K, আপনারা 50K অথবা 10Kও নিতে পারেন। এরপর আরেকটি তার নিয়ে ভেরিয়েবল রেজিস্টরের শেষের এই পিনের সঙ্গে সোল্ডার করে দিচ্ছি। আচ্ছা, এখন মোটরটি ঘোরানোর জন্য একটি ব্যাটারি নিয়েছি। এটা হচ্ছে 12 ভোল্ট একটি ব্যাটারি প্যাক। এই ব্যাটারি প্যাকটি বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসবেন। তবে এই 12 ভোল্ট এই ব্যাটারি প্যাক দিয়ে যদি আমি এই মোটরটি ঘোরাই তাহলে সেক্ষেত্রে মোটরটি পুড়ে যাবে। তাই 12 ভোল্ট থেকে আমি এখানে একটি মিনি পাওয়ার সাপ্লাই নিয়েছি। এটা দিয়ে আমি 12 ভোল্ট থেকে 3 অথবা 4 ভোল্টেজে নিয়ে আসব, নিয়ে সেই 4 ভোল্টেজে এই মোটরটা ঘোরাবো যাতে মোটরটি না পুড়ে যায়। মিনি এই পাওয়ার সাপ্লাইটি তৈরি করার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে আসবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি পাওয়ার সাপ্লাইটি তৈরি করার ভিডিওর লিংক দিয়ে দিব। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন 0.6 ভোল্টেজ দেখাচ্ছে, আমি একদম পাওয়ার সাপ্লাইটি একদম কম ভোল্টেজে নিয়ে এসে রেখেছিলাম। এখন ভোল্টেজটি আমি বাড়াচ্ছি। আমি এখানে 4 ভোল্টেজ করব। ভোল্টেজ বাড়ানোর জন্য আমি এখানে একটি পটেনশিওমিটার ঘোরালাম, আর এখন দেখতে পাচ্ছেন এখানে 4 ভোল্টেজ। আচ্ছা, এখন মোটরে কানেকশন দেওয়ার পালা। এর জন্য ভেরিয়েবল রেজিস্টরের 3 নাম্বার পিন থেকে যে তারটি লাগিয়ে নিয়েছিলাম এখানে আমি পজিটিভ কানেকশন দিলাম, আর এখানে মোটরে নেগেটিভ কানেকশন দিব এই তারের মাধ্যমে। এই তারটি আমি হাত দিয়েই ধরে রাখবো কারণ এখানে ক্লিপ লাগানো নাই। সকল কানেকশন করা শেষ। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এর সার্কিট ডায়াগ্রাম। এখন যদি আমি ভেরিয়েবলের রেজিস্টরটি ঘুরাই সেক্ষেত্রে মোটরটি কত জোরে ঘোরে অথবা কত আস্তে ঘোরে সেটিই দেখার পালা। এখানে দেখতে পাচ্ছেন আমি ভেরিয়েবল রেজিস্টরটি একটু ঘোরাতেই মোটরটি অনেক স্পিডে ঘুরতেছে। আর যদি আমি ভোল্টেজটা একটু কমাতে চাই সেক্ষেত্রে মোটরটি একটু পরেই থেমে যাচ্ছে। অবশ্যই বুঝতে পারতেছেন এখানে আহামরি কোনো স্পিড কন্ট্রোলার তৈরি হয়নি। আপনি আপনার প্রয়োজন মতো স্পিড, সেটা আস্তে হোক অথবা জোরে হোক, সেটা আপনি আপনার ইচ্ছা মতো পাবেন না। হয় একটু আস্তে হবে, না হলে জোরে হবে। কিন্তু এখানে একদম যে আপনি কাটায় একদম কন্ট্রোল করতে পারবেন এই স্পিড কন্ট্রোলার দিয়ে, তা সম্ভব হবে না। আচ্ছা, ছোট মোটরে যেহেতু দেখলাম এখানে হয়তো কাজ করতেছে না, বড় মোটরে করতে পারে। তো সেক্ষেত্রে এখানে 775 21,000 RPM এর যে মোটরটি সেই মোটরটিতে লাগিয়ে দেখব এখানে কাজ করে কিনা। কানেকশন কিন্তু সেম থাকবে, আমি শুধু মোটরটা আলাদা করে দিচ্ছি। এই নেগেটিভ তারটি মোটরের নেগেটিভ পিনে দিলে মোটরটি ঘোরে নাকি ঘোরে না। এখানে দেখতে পেলেন ব্যাটারির নেগেটিভ তারটি যখন আমি মোটরে দিয়েছিলাম তখন ভেরিয়েবল রেজিস্টর থেকে ধোঁয়া বের হচ্ছিল। প্রয়োজনে ভিডিওটি আপনারা পেছন দিকে একটু টেনে দেখেন, দেখতে পাবেন ভেরিয়েবল রেজিস্টরের মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে। মোটরটাকে যে রান করাবে এই রানটাই করাতে পারছে না। এর আগে ভেরিয়েবল রেজিস্টরের মধ্যে যে কানেকশনটি আছে সেখানে গরম হয়ে আগুন ধরে যাচ্ছে। তো যাই হোক, আসলে এই একটি মাত্র ভেরিয়েবল রেজিস্টর দিয়ে যে আপনারা মোটর স্পিড কন্ট্রোলার বানিয়ে ফেলবেন এই ধারণাটি ভুল। এটি আসলে আপনার কাজে নাও লাগতে পারে। আবার অনেকে এই ধরনের ভেরিয়েবল রেজিস্টরের সাথে মসফেট অথবা ট্রানজিস্টর ব্যবহার করে স্পিড কন্ট্রোলার বানাচ্ছে। সেই স্পিড কন্ট্রোলার আসলে কতটা কাজের এবং কতটা দীর্ঘস্থায়ী
সেটিও আমি আপনাদেরকে কোনো একটা ভিডিওতে দেখাবো। তবে এই ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।